এদিকে তিস্তার পানি বেড়ে লালমনিরহাটে নিম্নাঞ্চল প্লাবিত। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ বকুল। বকুল, সেখানকার মানুষের দুর্ভোগ কেমন দেখছেন এবং এই জনভোগান্তি নিরসনে স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? গতকাল দুপুর থেকে কিন্তু তিস্তার পানি বাড়ছিল। এখন কিন্তু গতকাল রাত একদম শেষ রাত নাগাদ কিন্তু সেই পানি কমতে শুরু করেছে। গতকাল বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলো। এখন কিন্তু সকাল 9টার যেটি পরিমাপ, ডালিয়া পয়েন্টে বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও বা যে আগামী 3 দিন তিস্তা অঞ্চলে উজানের ভারী ঢল আসতেই থাকবে এবং যদি এই অঞ্চলে বৃষ্টি হতে থাকে, ভারী বর্ষণ, এখন কিন্তু ভারী বর্ষণ শুরু হয়েছে একটু আগেই, যদি ভারী বর্ষণ হতে থাকে তখন কিন্তু তিস্তার পানি আরো বাড়বে এবং আগামী 3 দিন কিন্তু বন্যা পরিস্থিতি বিপদসীমা সুইসি অথবা বিপদসীমার উপরে এরকমটা থাকতে পারে এবং আগামী 3 দিন আসলে এই অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। যদিও বা আজকে সকাল থেকে পানি কমছে এবং এখন কিন্তু ধারণা করা হচ্ছে তিস্তা যেহেতু ফ্লাশি নদী, যার কারণে বিকেল নাগাদ হয়তো যে পানিটা আছে সেটি কিন্তু কমে যাবে। পাশাপাশি মানুষজনের যে ভোগান্তি এবং দুর্ভোগের কথা বলছেন আপনি, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সাধারণ মানুষ এই অঞ্চলের তিস্তা পারে খেটে খাওয়া মানুষ বরাবরই কিন্তু ভোগান্তিতে পড়ে। গত 2 দিন আগেও তারা কিন্তু একটি বন্যার মোকাবেলা করেছে। তাদের গবাদি পশু থেকে শুরু করে রান্না বান্না, খাবার সবকিছু নিয়ে কিন্তু ভোগান্তি। এবং এই এলাকায় কমপক্ষে 5টি প্রতিষ্ঠান আমি নিজের চোখে দেখলাম, যেটি হচ্ছে শিক্ষা কার্যক্রম গত 2 দিন আগেও যে বন্যা এসেছিল তখনও বন্ধ ছিল, এখনো কিন্তু আজকেও শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে, কারণ পাকা রাস্তার উপরে 1 হাঁটু করে পানি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একটি পাকা রাস্তা, সেখানে কিন্তু 1 হাঁটু পানি, যার কারণে এই এলাকার স্কুল কলেজ থেকে শুরু করে অন্যান্য যে প্রতিষ্ঠান সবকিছুরই কিন্তু যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে গত 2 দিন যে সেটি কিন্তু ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেয়া হয়েছে, কিন্তু আজকের যে বন্যা গতকাল থেকে পানি বাড়ছে সেটির কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা তারা পাননি বলে স্থানীয়রা বলছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা সজাগ রয়েছেন, পানি কমলে তখন ভাঙন শুরু হবে, তখন হয়তো বা তারা জরুরি কোনো পদক্ষেপ নেবেন। তো সব মিলিয়ে ছিল লালমিয়ার থেকে আমার কাছে সবশেষ। শ্রেয়া।